class, middle class family. हिंदीতে বলুন নিজের সম্পর্কে। হিন্দিতে হুম। मेरा नाम सुजीत प्रसाद है। मैं मिडिल क्लास फैमिली से बिलोंग करता हूँ। मेरा क्वालिफिकेशन हाई सेकेंडरी तक है। कंप्यूटर नॉलेज है, थोड़ा एक्सेल वर्ड का थोड़ा बहुत ही है थोड़ा। और पहले एक कंपनी में जॉब करता था, शक्तिमान कंस्ट्रक्शन। वहाँ पर कंप्यूटर ऑपरेटर सुपरवाइजर का काम करता था। 2023 में खत्म किया। इसमें ख़त्म किया था। ये थोड़ा सैलरी इशू की वजह से मैंने छोड़ दिया था। फिर उन्होंने मुझे बुलाया। कब? 2-3 महीने के बाद ही बुलाया। 2023 को? हाँ 23 को 2-3 महीने को बुलाया। अप्रैल के बाद कब ज्वाइन किए? अगस्त जुलाई अगस्त में ज्वाइन किया था। फिर बुलाया, थोड़ा सैलरी थोड़ा हाई कर दिया। उसके बाद क्या किए? कितना दिन किए? उसके बाद 2025 तक दिसंबर महीने तक किया। उसके बाद कंपनी शट डाउन हो गया। कंपनी शट डाउन हो गया तो इधर उधर थोड़ा इंटरव्यू के लिए जा रहा था। देन 2026 का जनवरी से क्या कर रहे थे? अभी तक कुछ नहीं किया। कुछ नहीं कर रहा है। फैमिली इनकम सोर्स? 20,000। इनकम सोर्स फादर क्या करते हैं पापा? ड्राइवर। किसका? मैं जहाँ पर नौकरी करता था उस कंपनी में प्राइवेट कार, लॉरी? प्राइवेट नहीं, वो सरकारी गाड़ी चला। सरकारी गवर्नमेंट गाड़ी चलाता है। हाँ। अच्छा, अप्लाइंग पर किसके लिए अप्लाई किया है यहाँ पे? जॉब के लिए। कौन सा जॉब? जो HP गैस वाला जो आप सब फील्ड लिख के छोड़ दिए क्यों? पूरा लिखना होगा ना आपको। नंबर कहाँ से मिला आपको? आपका ऐड लगी शुरू में। বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা আছে, বাবা আছে। মা আছেন, বাবা আছেন, আর বোন ছিল, বোনের বিয়ে হয়ে গেছে। অনলি সন আপনি? ইংলিশে কথা বলতে বুঝতে পারেন? মোটামুটি টুকটাক। আমি যে ফিল্ডে কাজ করবো আমাদের ইংলিশ দরকার পড়তো না আমাদের। আমাদেরও পড়বে না, কিন্তু কিছু ভিআইপি কনজিউমার তো থাকবেই না। হ্যাঁ। যেমন আপনাদের বাঁকড়া যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনটা আছে, ওখানে আমাদের লটস অফ কনজিউমার আছে যারা ভিআইপি কনজিউমার। ওকে, তারা তো ইংলিশে বলতেই পারে। আমাদের কাছে ইন্টারেস্টেড কেন আপনি? কারণ এই মুহূর্তে আমার কাজের দরকার আছে। কাজে ইন্টারেস্টেড নন, আপনার কাজের দরকার, দেন ইন্টারেস্টেড। না, ইন্টারেস্ট তো নিশ্চয়ই আছে, নাহলে আমি হয়। আমার যেহেতু আমি ঘরে বসে আছি, ইনকামের দরকার। সব দিকে মনে হলো এই কাজটা আমার জন্য আমি করে দেবো, সেই জন্য। আপনি তো এর আগে ফিল্ড জব করেননি? অবশ্যই ফিল্ড জব করি। আমি যে কোনটা ফিল্ড জব করেছেন? হ্যাঁ, আমি যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করতাম, ওখানে ইনস্পেকশন করা, কাস্টমারদের মিটার লাগানো, পোল যেরকম বাড়িতে মিটার লাগে, পোল লাগে রাস্তায়, ওদের ইনস্পেকশন করতে হতো না আমাকে। আচ্ছা, কতক্ষণ ছিল ফিল্ড ডিউটি আপনার? আমাদের ডিউটি বেশিক্ষণ থাকতো না। আমাদের ডিউটি 11টা 11টা 11:30 দিয়ে 5টা 5:30 এরকম। ফুল টাইম না পার্ট টাইম? ফুল টাইম। বাইক আছে? যে অ্যাড্রেস দিয়েছেন লিলুয়া চামড়াইল, এটা ওন হাউস আপনার? এটা নিজের না। নিজের নয়? নিজের বাড়ি কোথায়? নিজের বাড়ি ছিল, ওটা রাজমেলা চক্করে বাবা একটু বেঁচে দিয়েছে। ওখানে এখানেই ছিল? হ্যাঁ, ওখানেই চামড়াইলেই ছিল। আচ্ছা, এলপিজি সম্পর্কে জানেন? এলপিজি সম্পর্কে যেটুকু জানি, রান্নার কাজে লাগে। রান্না করতে পারেন আপনি? হ্যাঁ, কি কি রান্না করতে পারেন? রান্না করতে বলতে যেরকম সাধারণ মানুষ ঘরে খাওয়া ওই রান্নাগুলো মোটামুটি করবো। খাসির মাংস রান্না করতে পারেন? খাসির মাংস, হ্যাঁ পারেন। গ্যাস অপারেট করতে পারেন তার মানে? গুড। কতগুলো পার্টস আছে একটা কানেকশনের? কতগুলো পার্টস আছে একটা কানেকশানে, সিলিন্ডার থেকে গ্যাস পর্যন্ত। কানেকশন বলতে আপনি যা বুঝবেন সেটা। সিলিন্ডার ওই তো রেগুলেটর। কতগুলো আছে, নাম্বার চেয়েছে?
নাম্বার বলতে একটা রেগুলার থেকে পাইপ থ্রু হয়ে যেটা গ্যাসে ঢোকে, তারপর আপনার বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ কি কোম্পানি? আমাদের তো মানে এইচপি গ্যাস। এইচপি গ্যাস। যে এইচপি গ্যাস বলছেন এটা কোম্পানি না প্রোডাক্ট? এইচপি হচ্ছে তোমার হিন্দুস্তান পেট্রোলিয়ামের কোম্পানি। প্রোডাক্টের নাম কি আছে? প্রোডাক্টের নাম জানেন না? ধরুন রাত 12টার সময় আপনার গ্যাস থেকে লিক করছে, কি করবেন? গ্যাস থেকে লিক করছে, ওই জায়গাটা ভিজে কাপড় দিয়ে জুড়ে দিলে আমরা জানি ভিজে কাপড় দিয়ে দিলে সেই জায়গার লিকটা চলে যাবে। এটা চলে যাবে না, কিন্তু আমাদের মাঝে এক দুবার হতো তো ওখানে লোক পাশে ওরকমই করতে হবে। গুড। পাইপটাও চেঞ্জ তো নিশ্চয়ই করতে, যেখান থেকে লিক হচ্ছে সেই জায়গাটা। কত স্যালারি চাইছেন আমাদের থেকে? দেখুন আমি যেখানে আগে কাজ করতাম সেখানে আমার স্যালারি ছিল 17,000 টাকা। আবার আপনারা কত কি দেবেন সেটা আপনাদের উপরে, এবার আমি কি বলবো? আপনার ডিমান্ড 17,000, তাই তো? হ্যাঁ সেটা তো আমি ওখানে পেতাম, আমার ডিমান্ড ওটাই থাকবে। কম কত হলে করতে পারবেন? সব থেকে কম কত হলে করতে পারবেন? সব থেকে কম হলে 17 আপনার হাইয়েস্ট ডিমান্ড। হ্যাঁ লো কত আসলে আপনি করতে পারবেন? 15। কাস্টমার রিলেশন বলতে কি বোঝান? কাস্টমার রিলেশন বলতে রিলেশন তো অনেক রকম ভাবে হয়, যেটা যেমন একটু এদিকে চেপে বসুন, হওয়ার কোনো সেলস প্রোডাক্ট বিক্রি করতে গেলে কাস্টমার সঙ্গে যে রিলেশনটা করতে হয় যেমন কথার মাধ্যমে, ভালো ব্যবহার। করেছেন কখন পাবলিক রিলেশন? আপনি রিলেশন করেছি, আমাদের কাজটি তো ওটাই ছিল, কিন্তু আমাদের তো অতটা ডিপলি কোনো রিলেশন করতে হতো না। যে আসতো যে হ্যাঁ বাড়িতে মিটার লাগবে, ডকুমেন্টস নিতাম, এই হিসাবে কাজ হতো। আপনার গ্যাসের অফিস কি আপনাদের সাথে ডিপলি রিলেশন করে রেখেছে? না আমারও ডিপলি রিলেশন রয়েছে। ওকে, থ্যাংক ইউ ফর কামিং। ইন্টারভিউ রেজাল্ট বাইরে কি বলেছে স্ক্যান করুন। আমার স্ক্যান করে জানতে পারো তাই? আমি রেজাল্ট বেরোবে এখনই নিয়ে যাবো না, কতক্ষণ পর? একদিন আর্লি। শিবনাথ মাল। Yes. বলুন স্যার। Hello. Hello. ম্যাডাম ফোনটা নিয়ে যাবেন তো। স্লিপটা রেখে দিয়েছি ওখানে, ওই যখন যাবেন দিয়ে দেবো। ঠিক আছে, গুড। আচ্ছা এই ইনি ফোনে পাচ্ছেন না আমাদেরকে, ঠিক আছে, নাকি একটু কল ব্যাক করুন। অ্যাড্রেস বুঝতে পারছেন না, গাইড করবেন। হ্যাঁ কি বললেন আপনি, বুঝতে পারলেন না? গুড মর্নিং। গুড মর্নিং, ও সরি, ভেরি গুড মর্নিং। ওয়ার আর ইউ ফ্রম? স্যার হাওড়া থেকে এসেছি। হাওড়া, বাইরে হাওড়া। স্যার বাড়ি কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ? বাংলা স্যার। অনলি বেঙ্গলি? অনলি বেঙ্গলি, ইংলিশটা স্যার একটু ইংলিশটা একটু, আর হিন্দি? হিন্দিও স্যার অসুবিধা নেই। হিন্দি অসুবিধা নেই, গুড। হিন্দিতে বলুন yourself। मेरा नाम सिद्धनाथ माल है। मैं बीकॉम ग्रेजुएट पास में कंप्लीट किया हूँ। तो करंटली मैं एक मेडिकल शॉप में जॉब करता हूँ। मेडिकल शॉप में जॉब करते हैं आप? कौन सा मेडिकल शॉप? आके मेडिकल। क्या इशू है उसमें? इसमें सर प्रेस्क्रिप्शन देख के जो इशू क्या है, छोड़ना क्यों चाहते हैं?
बोलना सर वहाँ पर कोई अपना सुविधा ये नहीं है सर। क्या सुविधा नहीं है भैया? छुट्टी सर वहाँ पर नहीं मिलता, 12 घंटा काम करना पड़ता है। 12 घंटा काम करते हैं आप? हाँ। अच्छा। वहाँ पर सर मेनली मेरा ऑडिट छोड़ने का रीज़न है। क्या रीज़न है? मेरा सर घर में मेरा माँ है, ठीक है, जो तो मम्मी घर में है? मम्मी घर में थोड़ा एज है उसका, तो मैं कितना का एज है उनका? 65 प्लस। 65 प्लस। गुड। तो सर मैं ऐसा जॉब ढूंढ रहा हूँ जहाँ पर सर PSIP वगैरह कुछ हो, जहाँ पर मेरा मेडिकल सपोर्ट सब मिल सके। अच्छा। तो वहाँ पर मैं काइंडली मैं सर जहाँ पर जॉब कर रहा हूँ वो फैसिलिटी वहाँ पर नहीं है। कितना एम्प्लॉय है आपका? वहाँ पर सर 3 या 4 छोटा सा सर दुकान है। मेडिकल शॉप में सर छुट्टी वगैरह वह नहीं मिलता है हमें। फायर सेफ्टी में क्या किया? सर 2025 में डिप्लोमा कोर्स किया है, तो मैं वो मेडिकल शॉप का में काम करते करते वो कोर्स किया है। तो मैं सोचा कि वहाँ पर नहीं यहाँ पे आप देखिए 1 years works in godown ensures fire and safety जिनो फार्माসিউটিক্যাল কিছু লিখেছেন क्या है इसका? जिनो सर আমি মানে अभी मैं जहाँ पर जॉब कर रहा हूँ उससे আমি এখন যে যেখানে কাজ করছি এর আগে স্যার আমি জিনোতে কাজ করতাম, গোডাউন ইনচার্জ ছিলাম। তো ওখানে স্যার ওই আমাদের ফায়ারের যে ফায়ার অ্যালার্ম হয়, ডিটেকশন সিস্টেমগুলো হয়, আচ্ছা। আমাদের একটু জাস্ট দেখা কোনো প্রবলেম। মেডিকেল শপে আপনি কাজ করছেন 4 বছর ধরে? হ্যাঁ স্যার 4 বছর টোটাল স্যার, মানে তার উপরে হবে। আমাদের কাজে ইন্টারেস্টেড কেন আপনি? স্যার লাইনটা একটু ডিফারেন্ট, মানে আমাদের লাইনে আমি ডিফারেন্ট একটু না, অনেকটা ডিফারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনার total- ইন হাউস জব, হ্যাঁ। ইটস এ ফিল্ড জব। ফিল্ড জব মানে 42 ডিগ্রি বা 44 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা মিষ্টিতে একটা তো জল জমে, আচ্ছা তাই তো? আর হচ্ছে শীতের দিনে কম্পোনেন্ট ঠান্ডা, রাইট? একদম তিনটেকে ওভারকাম করে কাজ করতে হয়। একদম স্যার। প্লাস খাওয়ার জায়গা নেই, রাইট? ওয়াশরুমের জায়গা নেই, সব কাস্টমার ম্যানেজ করে করতে হবে, রাইট? একদম দিস ইজ ভেরি টাফ। আমার কাছে স্যার অসুবিধা কিছু না। আচ্ছা। ওখানে স্যার আমি এত বছর কাজ করছি, আমি মেডিকেল ফিল্ডে স্যার রয়েছি, হুম। তো বেটার কিছু স্যার করতে পারছি না। যা এই 15,000 টাকা যে আপনি ফ্যামিলি ইনকাম লিখেছেন, কার ইনকাম এটা? ওটা স্যার আমার নিজের ওখানে স্যার 13,000 ইনকাম আছে, আমার নিজের আমার স্যালারি, প্লাস আমার স্যার নিজের একটা বিজনেস আছে। বিজনেস বলতে স্যার আমি যেহেতু মেডিকেল ফিল্ডে অনেকদিন আছি, তো বিভিন্ন মানে বাড়িতে আপনার মান্থলি একটা মেডিসিন লাগে, তো সেইগুলো স্যার আমার নিজের একটা কিছু করা রয়েছে, যেখান থেকে স্যার একটা ইনকাম হয়। এবারে স্যার 2-3 হাজার টাকা হয়েই যায় মান্থলি। আচ্ছা, তো ওটা স্যার আমি হোম ডেলিভারি করি আর কি। গুড। তো মেডিকেল ফিল্ড ছাড়তে চাইছেন? স্যার মেডিকেল ফিল্ড ছাড়তে চাই এই কারণে আমি স্যার দীর্ঘদিন এই লাইনে আছি। তো আমি যেটা দেখলাম যে শুধু এক্সপিরিয়েন্সটাই মানে মেন ম্যাটার নয়, এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, তার সঙ্গে স্যার যে টাকা পয়সার একটা ব্যাপার আছে। তো এই মুহূর্তে স্যার আমার কাছে ওটা হচ্ছে না। আপনাকে ফার্মাসিউটিক্যাল কোর্স করা আছে? না স্যার, করা নেই? আমি টোটাল স্যার মেডিকেল দোকানেই কাজ করে এসেছি, আচ্ছা, আর যেন আপনার সিনেপ এই সমস্ত জায়গায় কাজ করেছি। গুড। এলপিজি সম্পর্কে কি জানেন? এলপিজি সম্বন্ধে স্যার আমাদের তো বাড়িতে নর্মাল যে এলপিজি সিলিন্ডার রান্নার গ্যাস হয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড কেন? স্যার এটা লিকুইড ফর্মে থাকে। এই জন্য লিকুইফাইড। কি করে জানলেন এটা লিকুইফাইড? এটা ছোটবেলায় মানে সাবজেক্টে ছিল, পড়েছি সেটাই স্যার। দিস ইজ ইওর ফার্স্ট ক্যান্ডিডেট যে আমাকে ছোটবেলার কথা বলে লিকুইফাইডটা বললো। ওকে, আপনারা সবাই লিকুইডই বলে। গুড। দেন তারপর? তারপরে স্যার আমাদের এই রেগুলার বেসিসে হয়তো গ্যাস আমাদের লাগে। গুড। আপনি রান্না করতে পারেন? হ্যাঁ স্যার, কি রান্না করতে পারেন? আমরা স্যার মাংসের ঝোল ভাত, ডিমের ঝোল ভাত, এইগুলো গুড। নন ভেজটাই স্যার। বাড়িতে কে রান্না করে? আপনি? বাড়িতে আমি Married? করি, মাও করেন। আনম্যারিড? হ্যাঁ স্যার। কত বয়স? 34 প্লাস। 34। কবে বিয়ে করবে না? স্যার আমার ওই ইচ্ছা নেই। হ্যাঁ? স্যার এই নিয়ে মিলন মঠ? হ্যাঁ, এইটা নিয়ে স্যার কোনো ভাবি না, জাস্ট গুড। আপনার বাড়িতে যে গ্যাস আছে তার কতগুলো পার্টস?
আপনার একটা তো সিলিন্ডারের মানে ওভেন থেকে সিলিন্ডার একটা পাইপ হয় হোস পাইপ, নাম্বার চেয়েছি, পয়েন্টে অ্যান্সার দিতে হবে। ওরা মানুষ ধরতে পারবে না। ধরুন রাত 12টায় আপনার গ্যাস থেকে লিক করছে, কি করবেন? ফার্স্ট অফ অল আমি জানলা খুলে দেবো, মানে বাড়ির যেখানে মানে যে জায়গাটা জানলাটা খুলে দেবো, চেষ্টা করবো গ্যাসটাকে ওখান থেকে বাইরে বের করে নিয়ে আসা। আর আর কিছু করবেন না? ডিমান্ডের স্যালারি? স্যার আমি তো এখন আমার সব টোটাল স্যার 15-16 হয়ে যায় স্যার, 16 থেকে 17 অ্যাকাউন্ট। 16 থেকে 17 চাইছেন? হ্যাঁ স্যার। কত হলে করতে পারবেন কমে? এর থেকে কমে? স্যার ডিমান্ড এই চাই স্যার, এর থেকে নিচে তো স্যার নিজেই মানে হয়ে যায়। এর থেকে নিচে নিজেই হয়ে যায়, এর থেকে কমে করলে করতে পারবেন না? প্রবলেম আছে স্যার, বাট কিন্তু স্টার্টিং এ আপনাকে 16 বা 17 দেবে না, কারণ আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নেই ফিল্ডে। হ্যাঁ স্যার। ওকে, স্টার্টিং আপনি এগুলোর এক্সপেরিয়েন্স লেটার আছে যে কাজ করেছেন 4 বছর আর 1 ইয়ার, মানে আপনি কাগজ বলছেন স্যার? এক্সপেরিয়েন্স লেটার বা পে স্লিপ আছে? পে স্লিপ বলতে আমাকে অনলাইন পেমেন্ট করা হয়, সেটা আপনাকে পে দেখাবো। স্লিপ হয়, পে স্লিপ বলে একটা বস্তু হয়। না স্যার, আমাদের জাস্ট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে এই পে স্লিপ বা আপনার যদি ইয়ে থাকতো তাহলে আপনার আপডেট হতো, কিন্তু এই যে ইয়ে আছে এটাতে আপনার মোটামুটি এসে দাঁড়াবে 12K, আর এর সাথে হচ্ছে ইনসেন্টিভ থাকবে, ইনসেন্টিভ দিয়ে ওই 15-16 হবে। ওকে স্যার। ওকে, স্যার আপনাকে এগ্রি থাকলে ওকে, না হলে নেই। এসআইপি স্যার আপনাদের তো খুব সময় তো প্রোভাইড আপনারা করছেন। অবশ্যই এসআইপিএফ, বাট আফটার 3 মান্থ অর 6 মান্থ ইনস্ট্যান্ট পাবেন না কিন্তু। স্যার আপনাদের একটু কাজটা একটু ডিটেইলস একটু বলেন, মানে আমি কি বলবো? মানে কাজটা ডিটেইলস। ভিডিও পাঠিয়েছি, দেখেছেন? না স্যার, আমি ভিডিওটা দেখিনি। ভেরি গুড, দেখুন বাইরে যান, সব আছে ওখানে, এটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। মানুষ পাল। স্যার স্যার ক্লাস স্যার বলছি আমি এখন ওয়েট করবো আর যদি ও যেটা বলবে চলে যাবেন। মর্নিং স্যার। মর্নিং। ফ্রেশার ক্যান্ডিডেট? আরামবাগ? ফ্রেশার ক্যান্ডিডেট আরামবাগ, গুড, বাট ফিল্ড জবে ইন্টারেস্টেড কেন? ফিল্ড জবে ইন্টারেস্টেড কারণ আমি ওখান থেকে এক্সপিরিয়েন্স পাবো এবং মানুষের সঙ্গে কমিউনিকেট করার সুযোগ পাবো, এবং তার জন্য আমার এক্সপিরিয়েন্স ডেভেলপ হবে, ইনক্রিজ হবে, ওই জন্য আমি ইন্টারেস্টেড। আচ্ছা, এমকম করেছেন? এসে এমকম করে আমাদের জবে? স্যার প্রথম থেকে আমি গ্রাউন্ড লেভেল থেকে আমি শুরু করতে চাই স্যার। বাবা, কদিন করবেন? প্রতিদিন করবো স্যার, অনেকদিন। হ্যাঁ স্যার। হার্ডলি 3 মাস? এখন না না, বাজারে যা পরিস্থিতি স্যার এখন। কিচ্ছু পরিস্থিতি নয়, সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ স্যার, অবশ্যই করবো স্যার। হ্যাঁ, পরিস্থিতি 6 মাসে চেঞ্জ হয়ে যাবে আপনার। Comfortable language? বেঙ্গলি, হিন্দি, and ইংলিশ। Good. Tell yourself in English language. Sir, my name is Manoj Pal. I am from Ramnagar, a small village, Ramnagar, in Arambagh. I have done my graduation from Netaji Mahavidyalaya in Hooghly district. Details এ যাওয়ার দরকার নেই। And I have done my MCom in Burdwan University. My hobbies are watching TV and gardening. I am a very About your family in Hindi language. Yes, sir. About your family in Hindi language. Family. Tell about your family in Hindi language. हमारे फैमिली में 4 मेंबर्स हैं। मेरे माता जी, मेरे फादर, एक सिस्टर और मेरा फादर एग्रीकल्चर में काम करता है। कितना बीघा जमीन है? 2 से 2.5 बीघा। आप जाते हैं? हाँ, जाते हैं। क्या क्या होता है वो?
आलू होता है, धान होता है। हुआ इस बार? जैसे इस बार हुआ? इस बार आलू बहुत अच्छा हुआ सर, अच्छा उसके हुआ। दाम नहीं है। स्टक कर लीजिए, क्या दिक्कत है? अभी तो खोल दिया बॉर्डर। Yes, अब मिलेगा सर। বাইক আছে আপনার? Yes, আমাদের গ্যাস অফিস থেকে বাড়ি কত দূর? বারামবাগ থেকে আর বাড়ি কত আরামবাগে, দূর? 6 কিলোমিটার, 5 থেকে 6 কিলোমিটার। 5-6 কিলোমিটার, মানে কাছাকাছি। আচ্ছা। আপনি দুদিন আগে যোগাযোগ করলে আপনার এখানে আসতে হতো না কষ্ট করে, ওখানেই ইন্টারভিউ হয়ে যেত গ্যাস অফিস। আমি রিসেন্টলি দেখেছি, দেখে এসেছি। আমাদের 18 তারিখ ওখানে ইন্টারভিউ নেওয়া হয়েছে। কত স্যালারি চাইছেন আমাদের থেকে? স্যার প্রথমে স্যার 12K থেকে 15K। 12K থেকে 15K, ডিমান্ডও কম, ইনকাম করে ডিমান্ড কম করছেন কেন? কাস্টমার রিলেশন বলতে কি বোঝেন? কাস্টমার রিলেশন বলতে কাস্টমারের সঙ্গে প্রথমে ভালো রিলেশন এবং কাস্টমারের যে প্রবলেম সেইগুলোকে ফিল আপ করা, সেগুলো আমাদের কাজ। তার জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশন, মেনলি কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই মেন রিলেশন। এলপিজি সম্পর্কে কি জানেন? স্যার এলপিজি হচ্ছে প্রোপেন এবং বিউটেনের একটা মিশ্রণ, যাকে কম্প্রেস করে উচ্চ তাপে সেটাকে লিকুইড ফর্মে ফিল আপ করে সিলিন্ডারে ভরা হয় এবং সেই সিলিন্ডারটা বাড়ির জন্য রান্নার কাজে ব্যবহার হয় এবং যেটা গাড়িতে 4 হুইলারে যেটা কোথা থেকে পেয়েছেন ইনফরমেশন? এই যেটা আমাকে বললেন, ইনফরমেশনটা কোথা থেকে? স্যার জানি আমাদের পাশের বাড়িতে গাড়ি আছে, তারা ইউজ করে। না না, আপনি জানেন কি নিয়ে ব্যাকগ্রাউন্ড? সায়েন্স, না কমার্স। কমার্স নিয়ে জেনেছেন, কিন্তু কিছুটা ভুল আছে। আচ্ছা, রান্না করতে পারেন? হ্যাঁ, কি কি রান্না করতে পারেন? সবই পারি স্যার। সবই রান্না করতে পারেন। গ্যাস অপারেট করতে পারেন নিশ্চয়ই? গ্যাস অপারেট বলতে খোলা অপারেট করতে পারেন? রেগুলেটর সিলিন্ডার চেঞ্জ করতে পারেন? হ্যাঁ হ্যাঁ গুড। আচ্ছা, কতগুলো পার্টস আছে আপনার কানেকশনের? স্যার মেনলি 6টা পার্ট আছে। দেয়ার প্রথমে সিলিন্ডার, হুম। রেগুলেটর, ভালভ, পাইপ হুম। পাইপ আছে, তারপরে ওভেনটা আছে হুম। আর লাইটার আছে। আর সিলিন্ডার ক্যারি করার জন্য যেই মানে যে চাকা হুইল দেওয়া যেটা থাকে সেটা। ধরুন রাত্রে 12টায় গ্যাস লিক করছে, কি করবেন? প্রথমে তো স্যার প্যানিক করা চলবে না, তারপরে সেই রেগুলেটরটা বন্ধ করতে হবে। হুম। বন্ধ করে এবার পাখা, সুইচ, লাইট এগুলো জ্বালা চলবে না হুম। এবং জানলা দরজা উন্মুক্ত করতে হবে। জ্বালা চলবে না? জ্বালা চলবে না, যদি জ্বালা থাকে তখন জ্বালা থাকলে সেটা নিভিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে, ইলেকট্রিক। নিভে দিতে হবে। এবার সঙ্গে সঙ্গে হেল্পলাইন নাম্বারে কল করতে হবে। টুয়েলভ কে পাবেন আপাতত, ইনসেন্টিভ দিয়ে 15K আশেপাশে যাবে, ঠিক আছে? টিএ পাবেন এর সাথে এক্সট্রা। যদি এগ্রি থাকেন তাহলে কালকে যে ডকুমেন্টস আমরা দেবো, সেই ডকুমেন্টসগুলো আমাদের চ্যানেলে আছেন আপনি? হোয়াটসঅ্যাপ চ্যানেল? হোয়াটসঅ্যাপে তো স্যার আপনার সঙ্গে চ্যানেল নেই? আচ্ছা, আমরা চ্যানেলের ডিটেলস পাঠাবো আপনার কালকে 3টেতে। আমাদের আরামবাগ গ্যাস অফিসের গোডাউন চেনেন? স্পিকেশন হ্যাঁ হ্যাঁ গোডাউন, বাসুদেব। বাসুদেবপুর মোড়ে যে লজটা আছে, লজের পাশে। বাসুদেবপুর মোড় হচ্ছে আমাদের অফিস, আর গোডাউন হচ্ছে আপনার যে লজটা আছে, লজ। লজ, হ্যাঁ লজের পাশে। ওকে, আমরা অ্যাড্রেস পাঠিয়ে দেবো, ঠিক আছে? যে ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন, আর সাথে হচ্ছে কি বলে ওটাকে, 3টে বা টাইমিং ডিটেলস দেওয়া থাকবে, সেই টাইমে আসবেন। ওকে, এটা নিতে হবে। থ্যাংক ইউ স্যার। না, একটু ওয়েট করতে হবে। রাজকুমার মালিক।
আরামবাগ, হ্যাঁ পূর্ব বর্ধমান। হুম। আপনাদের কি এপার বর্ধমান, ওপার আরামবাগ এরকম ব্যাপার নাকি? আমাদের হচ্ছে পূর্ব বর্ধমানে এই বলছি এপার বর্ধমান, ওপার আরামবাগ এরকম ব্যাপার, রেল লাইন ভাগ করে দিয়েছে নাকি? হ্যাঁ বর্ধমান থেকে পাঠাচ্ছে, আমরা রিজেক্ট করে দিচ্ছি, বুঝতে পারছি না কোনটা বর্ধমান এদিক আছে কোনটা ওদিক। বলুন কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ। বাংলা স্যার আর হিন্দিটা স্যার বুঝতে পারি সবই, টুকটাক বলতে পারি। বিরাটি কি জিনিস? ভিলেজ আপনার? হ্যাঁ বারাটি স্যার। বারাটি, হ্যাঁ। সরি বারাটি। আরেকবার বলুন কি বললেন? বাংলাটা স্যার স্পষ্ট এবং ভদ্রভাবে বলতে পারি, আর হুম। হিন্দিটা স্যার সবই বুঝতে পারি, হুম, আর বলতে কিছুটা স্যার আটকাই। হুম। আর ইংলিশ? ইংলিশটা স্যার বলতে পারি, ইংলিশটা অসুবিধা হয়েছে। ইংলিশটা অসুবিধা হয়। আপনাদের এরিয়ায় ওদের হিন্দি কনজিউমার আছে? আমাদের এরিয়ায় হ্যাঁ, নেই, সব বেঙ্গলি। হুম। তারকেশ্বরে কিন্তু প্রচুর আছে আমাদের নন বেঙ্গলি কনজিউমার। আচ্ছা, খানাকুলেও আছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, আছে? আপনাদের এরিয়া নেই? বলুন টেল yourself in Hindi language. হিন্দিটা স্যার মানে বলতে একটু অসুবিধা। বলুন, ট্রাই করুন, আমরা বুঝি কতটা পারবেন কি পারবেন না, আমাদের সেই অনুযায়ী এগোতে হবে না। सर हमारा नाम है राजकुमार मलिक, হুম, हमारा गांव है भराटी, हमारा जिला है पूर्व वर्धमान, একটু চেপে বসুন, হাওয়া পাচ্ছি। हाँ, हमारा जिला है पूर्व वर्धमान। হুম, हमारा वहाँ पर जो पोस्ट ऑफिस है वहाँ का नाम है बैतापुर शिवतला। হুম, हमारा जो घर जाइए आगे जाइए। और मतलब हमारा घर से आरामबाग का डिस्टेंस है 20 किलोमीटर, अप्रोक्स 20 किलोमीटर। কাজ করেছেন এর আগে? না স্যার ইলেকট্রিশিয়ান কাজ করেননি কোনো? কাজ করেছে। ইলেকট্রিশিয়ানের কাজ করেছেন? হ্যাঁ স্যার, কোথায়? মানে আমাদের ওখানে। আপনি ইলেকট্রিকের কাজ জানেন? হ্যাঁ স্যার, আপনি নিজে করেন না কারো আন্ডারে করেন? কারো আন্ডারে করেছে। কারো আন্ডারে কি কাজ করতে হয় আপনাকে? না আমাকে ধরুন এই যে কনসিলের দেয়াল ফেল কাটা, দেয়াল কাটাগুলো করতে হবে। দেয়াল কাটা করতে হয়? হ্যাঁ দেয়াল কাটেন শুধু, আর কিছু করেন না? পাইপ ফাইপ ফেলেন না? দেয়াল কাটে, হ্যাঁ স্যার, ছাদে পাইপ ফেলি, হুম, আর বোর্ড বসাতে হয়, সেই বোর্ডগুলোকে জাম করতে হয়, হুম, পরে সেই যেগুলো বাটি ফাটি লাগানো হয় ছাদ ঢালাইয়ের সময় সেগুলো ওয়ারিং কে করে? ওয়ারিং স্যার মানে আমি যার আন্ডারে আছি সেগুলো। আপনি যেটা করছেন ওটা তো ইয়ের কাজ, আপনার কি বলে ওটাকে, যারা শিপিং ফিকিং করে ওদের কাজ, না স্যার আমি হচ্ছে ইলেকট্রিকের কাজ। হ্যাঁ, আমার বাড়িতে তো অন্য কিছু হলো। হ্যাঁ, না স্যার ওটা ওরাই মানে আমার আমরা- ইলেকট্রিশিয়ান আমাকে বললো হ্যাঁ। যে ওটা দাদা আমাদের কাজ নয়, ওটা আপনার ওই যে চিপিং মিস্ত্রি আছে ওকে বলুন ও করবে। না চিপিং আমাদের ওখানে যেটা সিস্টেম স্যার, ধরুন আমরা পাইপ ফেলে দিয়েছি, হুম, পাইপ ফেলে যে সিলিংয়ে যে কেউ যদি ফল সিলিং করে আলাদা জিনিস, হুম, কেউ যদি বাটি বসায় হুম। সে বাটিতে সে পুনরায় 1 মাস কি 2 মাস পর ধরুন আমরা লাইট ফাইটকে বসাচ্ছে, যে ভেতরে যে সিমেন্টগুলো থাকে আমাদেরকে বা ভেতরে যে পাইপগুলো জাম করা হবে বা বাটিগুলো যে কালার পলিথিন দিয়ে জাম করা হয় সেগুলো আমাদেরই ছাড়বে, এবং ওগুলো তো চিপিং মিস্ত্রি, চিপিংটা আমাদেরকে করতে হবে। চিপিং মানে সাথে চিপিং হ্যাঁ তো আপনারা করেন? তার জন্য একটু এক্সট্রা চার্জ নিই আমরা। ভালো ইনকাম, গুড ইনকাম, তাই তো? গুড ইনকাম নয়? হ্যাঁ, আছে স্যার, তাও মানে এক রেট বলে কাজে যাওয়া হয়, হ্যাঁ, আর সেই আর এক রেট আসছে নি আর ঠিক আছে, তবুও এখানে ভদ্রলোকের মতো জামা প্যান্ট পরে যাবেন, যাওয়ার পরে আপনি কত স্যালারি পাবেন? 12,000 টাকা, 15,000 টাকা, একটু এক্সপিরিয়েন্স হয়ে গেলে 20-22,000 টাকা, তার বেশি তো নয়। কিন্তু আপনি ওখানে হিসাব করে দেখুন, আপনি তো আর বেশি ইনকাম করছেন। ঠিক বলছি না ভুল বলছি? 22,000 স্যার কোনো যায়নি কত মোটামুটি। তুলেছেন লাস্ট?
ওইভাবে যে একা হয়নি, যেখান থেকে যা কাজ হয় মানে পুরো পেমেন্টটা হয়তো একবারে পাচ্ছি না তার কাছ থেকে। কত টাকার কাজ তুলছেন সেটা তো দেখতে পাচ্ছেন। 14-15 হাজার টাকা উঠেছে। 14-15 টাকা ওঠে হুম। শর্ট টাইমে, শর্ট টাইমে না স্যার, লং টাইমে। লং টাইমে নিজে কন্ট্যাক্ট নেন না, না। এই জন্য লং টাইম লাগছে। তো ওই কাজ থেকে মুভ করে অফিসিয়াল কাজে আসা এবং পাবলিক রিলেশন করা, সেটা মুভমেন্ট করতে পারবেন? হ্যাঁ স্যার। আর ইউ শিওর? মায়াপুরের কোথায় বাড়ি? মায়াপুর না, বর্ধমান। বর্ধমান মায়াপুর স্টেশন থেকে কতটা? অ্যাপ্রক্স 15 কিলোমিটার, বাবা, আরামবাগ থেকে? 20 কিলোমিটার। আরামবাগ থেকে 20 কিলোমিটার, 40 কিলোমিটার নিজের জার্নি। হুম। মায়াপুর বাজারটা স্যার নয়, আমাদের যে আদমবাগ স্টেশন বলে বা যেটা মায়াপুর স্টেশন, মানে মায়াপুরের বাজারটা আলাদা কিন্তু মায়াপুর স্টেশনটা আলাদা। স্টেশনের থেকেই বলুন না আপনি। হ্যাঁ, স্টেশন থেকে সামথিং 12 কিলোমিটার। 12। আরামবাগ বাসুদেবপুর মোড় মানে গ্যাস অফিস থেকে, ডিএসপি গ্যাস অফিস থেকে 18 কিলোমিটার। 18 কিলোমিটার। হুম। বাইক আছে? হুম স্যার। ওই কাজ আর করবেন না, ডিসাইড করে নিয়েছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেন, আর কি সমস্যা? সমস্যা আছে স্যার, এখন মানে কাজের পরিস্থিতি একটু খারাপও আছে, তারপরে টাকা পয়সারও স্যার ব্যাপার আছে। আমি এটা এরকম স্থায়ী কাজ ওকে, করছি। বলুন কত স্যালারি চাইছেন? স্যার 14,000 টাকা। কম কত হলে করতে পারবেন? 12। এলপিজি সম্পর্কে কি জানেন? জ্বালানি হিসেবে বাড়িতে বাড়িতে সুরক্ষাভাবে Good. ব্যবহৃত হয়। বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ স্যার। গ্যাস ব্যবহার করতে পারেন? হ্যাঁ স্যার। সিলিন্ডার চেঞ্জ করতে পারেন? হ্যাঁ স্যার। কতগুলো পার্টস আছে আপনার কালেকশনের? কালেকশনের একটা। ধরুন রাত্রে 12টায় গ্যাস থেকে লিক করছে, কি করবেন? আগে স্যার রুমে যেয়ে দেখবো রেগুলেটরটা বন্ধ আছে নাকি, যদি খোলা থাকে সেই রেগুলেটরটাকে অফ করে দেবো, আর যদি আগে থেকে বন্ধ করা থাকে তাহলে রেগুলেটরটা খুলে সিলিন্ডারটাকে আঁকে বার করার চেষ্টা করবো। তারপরে দেখতে হবে যে স্যার সিলিন্ডারটা লিক করছে না পাইপের ভেতর থেকে লিকটা করছে। তারপর যদি পাইপে লিকটা করে থাকে তাহলে পাইপটা পুনরায় রিপেয়ারিং ব্যবস্থা করতে হবে। আপনি কি গ্যাসের কাজ করেন? না স্যার। কাজের দরকার কেন? গ্যাসের দরকার স্যার। কাজের দরকার কেন গ্যাসের? কাজের দরকার আছে স্যার। বাড়িতে জমি আছে? না জমি নেই, চাষ করেন না? হ্যাঁ, নিজের বাড়ি না ভাড়ার বাড়ি? নিজেরই বাড়ি। কত বিঘা? না জমি নেই স্যার। বাড়ি কত বিঘা? আর 2 কাঠার মধ্যে আছে। 2 কাঠা বাড়ি। 2-2.5 কাঠা। রিসেন্টলি কিনেছেন কি না না আগে থেকে ছিল? মা আগে থেকেই ছিল। পৈতৃক বাড়ি ওটা? হ্যাঁ স্যার। আচ্ছা, কে কে আছেন ফ্যামিলিতে? বাবা আছেন, মা আছেন। বাবা কি করেন? বাবা স্যার এক্স সার্ভিস মানে এই মাসে রিটায়ার করলেন। কিসের সার্ভিস? ওই স্যার ডি গ্রুপের কাজ। কোন ডিপার্টমেন্ট? শ্যামসুন্দর কলেজে ডি গ্রুপে কাজ করেন। শ্যামসুন্দর কলেজে? হ্যাঁ স্যার। গ্রুপ ডি? হুম স্যার। আচ্ছা, 30,000 টাকা কার ইনকাম? এটা স্যার বাবার হিসাবে করেছে। বাবার ইনকাম? হ্যাঁ স্যার। বাবা লিখতে হবে না, এখানে ফাদার লিখতে হবে। সরি। ম্যারিড? না স্যার। কত বয়স? 27 বছর। গ্রামের ছেলেরা তাড়াতাড়ি বিয়ে করে, আপনারা বিয়ে করছেন না কেন? হ্যাঁ, আরামবাগ কি ব্যতিক্রম? হ্যাঁ, আরামবাগ বর্ধমানের কি হলো? কাজ করি। হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে? আছে স্যার। আচ্ছা, মানে সব ঠিকঠাক হয়ে আছে তাই তো? না না তো ঠিকঠাক নয়। আচ্ছা,
কাজটা তাহলে কি বাড়ি থেকে মেনে নিচ্ছে না? আপাতত কাজটা পাচ্ছি নেই। কাজটার জন্য সব আটকে আছে, হুম, বলে ওই কাজ করলে আমি বিয়ে করবো না, এরকম ব্যাপার? হ্যাঁ, কিছুটা আছে স্যার, কিছুটা আছে। আচ্ছা, খুলে বলুন আমাদেরকে। কিছুটা আছে। কিছুটা আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসছি। সঞ্জীব মান্না। হুম। কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ বাংলা ছাড়া। হিন্দি টুকটাক বলতে পারি, তত ভালো পারি। টেল ইয়োরসেলফ ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ। ইংলিশ বুঝতে পারেন? হুম। বলুন, টেল ইয়োরসেলফ। বাংলায় বলতে পারি। না, হিন্দিতে বলতে হবে। माय नेम इज, मेरा नाम संजीव मान्ना, मेरा गांव का नाम है नंदीग्राम, वेस्ट बंगाल, पूर्व मिदनापुर। হুম। मैं हावड़ा आमता का रहने वाला हूँ। আমরা আমতা তো हावड़ा আমতা आमता। আমতা কেন থাকেন? আমতায় আজকে আমি 2023 সাল থেকে একটা ফ্যাক্টরিতে হ্যাঁ। সিকিউরিটির কাজ করতাম। সিকিউরিটির কাজ করতেন, এখন করছেন না? না, করছি না, মানে ওখানে ওই রাত 8টা থেকে সকাল 8টা অবধি জাগতে হয়, আর কোনোদিন ছুটি নেই ওখানে, 12 ঘন্টা ডিউটি। ওই জন্য একটা নতুন কাজের চেষ্টায় আছে। আমাদের কাজে ইন্টারেস্টেড কেন? ইন্টারেস্ট মানে এটা দিনের বেলা কাজ আছে, 8 ঘন্টা ডিউটি আছে, 9 ঘন্টা ডিউটি। আর ওই রাত্রে একটু রেস্ট পাবো। আর সিকিউরিটি কাজে 12 ঘন্টা ডিউটি, আর রাত জাগতে হবে। তো দিনের বেলা ঘুমাবে? দিনের বেলা ঘুমানো যায় না। যায় না। মানে দিনে কাজ করা যায়, রাত্রে একটু ঘুমালে তো ঠিক আছে। আপনার সিকিউরিটিতে এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, 3-4 বছর ধরে কাজ করছি। সিকিউরিটির কাজ করছেন না কেন? আমাদের কাজে আসছেন কেন? সিকিউরিটি কাজ আর ভালো লাগছে না, ওই রাত জাগতে হচ্ছে। রাত ছাড়া আপনি দিনের ডিউটি করুন, হসপিটাল ডিউটি আছে, এটিএম ডিউটি। শুধু দিনের হয় না স্যার, ওই এক সপ্তাহ অন্তর চেঞ্জ হয়, আর আচ্ছা। কোনোদিন ছুটি নেই। কোনোদিন ছুটি? কোনোদিন ছুটি নেই। আর দ্বিতীয় কথা, মানে 1-8 দিনের তোরে যে বাড়ি যাবো, ও সে 1-2 দিন আগে বলতে হবে যে আমার অমুক দিন ছুটি। আমাদের 7 দিন আগে বলতে হয়, বা 15 দিন আগে অ্যাপ্লিকেশন করতে হয়। আর এটা তো তারপরে approve একদিন হলে ছুটি পাবে। আছে স্যার, এটা তো সপ্তাহে একদিনের কাজে ছুটি আছে। থাকবে। হ্যাঁ। আর সিকিউরিটিতে কোনোদিন ছুটি নেই। পাবলিক রিলেশন বলতে কি বোঝেন? পাবলিক রিলেশন পাবলিক রিলেশন মানে সাধারণ পাবলিক, মানে জনগণের সাথে সাধারণ রিলেশন, ভালো রিলেশন রাখতে হবে, গুড রিলেশন। জনগণের সাথে ভালো রিলেশন। তো বেঙ্গলি করুন, আপনি কি বোঝেন? বোঝেন না? গুড। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি যে এখানে কাজ করবেন, কোথায় থাকবেন? আমতা, ওই যে 10 নম্বর যে বোল, ওইখানে। এখানে ভাড়া থাকেন? হ্যাঁ হ্যাঁ, কত টাকা ভাড়া? 1000 টাকা। 1000 টাকা ভাড়া। টাকা খাওয়া আপনার? হ্যাঁ। খাওয়া আপনার? হ্যাঁ, সব নিজে। সব নিজে। আমতা থেকে আসবেন কি করে? কোন জোনে কাজ করবেন? ওই আমি নয় বলেছি বাগনান বা উলুবেড়ি। বাগনান নেই, বাগনান নেই। বাগনান, উলুবেড়ি, আন্দোলন। জোন 9 আছে, জোন 9। হ্যাঁ, আমি 9 আর 11 করেছি। 11 নেই। 9-এ যেটা আছে ওটা। 9 করবেন। হ্যাঁ। সিকিউরিটি কাজ ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আগের 2 মাস হলো, এটা 2 মাস চলছে। 2 মাস ধরে কি করছেন তাহলে? কিছু করিনি, এখানে ওখানে কাজ খোঁজাখুঁজি করছে একটা। অনেক কাজ খোঁজাখুঁজি করছেন? হুম। বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা বাবা আছে, বোনটার বিয়ে দিয়েছি, ভাই বোন 2 জন। আর একটা পাকা ইন্দিরা বিকাশ পেয়ে একটা পাকার ঘর করেছি। ওই ঘরটার জানা শোধ করতে এতদিন একটানা বাইরে পড়ে আছে, নিজেরও বিয়ে করা হয়। বাবা কি করেন? বাবা ওই দেশে চাষবাস করে, ফার্মার। কত বিঘা জমি আছে? জমি নিজস্ব নেই। লোকের জমি চাষ করেন? আচ্ছা, কত বিঘা চাষ করেন? আমাদের নিজস্ব কোনো কত বিঘায় চাষ করেন? বাবা লোকের জমিতে চাষ করেন? ওই মানে মজুরি খাটতে যাই যে। মজুরি হ্যাঁ। নিজে করেন? না, না, বাঘের নিজে- চাষবাসি না করেন? না, নিজে যাই। 12,000 টাকা কার ইনকাম? বাবার? বাবা 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 আমারও দূরে।
বাবার এখন একটু রোজগার কম, ওই আমি সিকিউরিটিতে ওইটা দিতাম। পার্মানেন্ট লিখেছেন কেন তাহলে? আর বাবারও এখন তো আগে তাও কাজ টাজ হতো, এখন তো চাষবাস কম হচ্ছে, কাজের পরিমাণ খুব কম। আমি ওই 5 মাস 6 মাস ছাড়া ছাড়া একবার ঘর যাই, নাহলে এখান থেকে এলপিজি সম্পর্কে কি জানেন? এলপিজি এর আগে আমি কোনোদিন কাজ করিনি স্যার। এর আগে এলপিজি শুধু জানি আপনি কাজ করেন। আপনি কি জানেন, রান্না করতে পারেন? না, নিজে রান্না করে খাই। কি কোথায় খেতেন আপনি? হোটেলেই খাই আমি, যেখানে খাই। হোটেলেই খান? হোটেলে খান, নিজে রান্না করতে পারেন না, গ্যাস অপারেট করতে পারেন না? না, আচ্ছা। বাড়িতেও গ্যাস নেই আপনাদের? বাড়িতে গ্যাস আছে, আপনি অপারেট করতে পারেন না? কোনোদিন করিনি। মা আছে, মা করে। হ্যাঁ, বাড়িতে ওই যে মা আছে, মা করে, কোনোদিন করিনি। তাহলে তো গ্যাসের সম্পর্কে কিছু জানেন না। না। কত টাকা সার্ভিস চাইছেন? 10 থেকে 15 হাজার টাকার মধ্যে হলে হবে। 10 থেকে 15,000 টাকা? 10,000 টাকা চলে যাবে আপনার? 10-এ হবে না, একটু বের হয়ে যাবে। কততে হবে? 12, 12? 10-12 ওই খেতে ঘর ভাড়া তো আমার 1,000 টাকা চলে যায়, 4-5 হাজার। বাদ বাকি ঘরে ভাড়া, বাড়িতে মা বাবা আছে। আপনাকে নিয়ে আমার ডাউট আছে, ঠিক আছে? ঠিক আছে। আপনি গ্যাস সম্পর্কে জানেন না, হ্যাঁ, এর আগে বলিনি, কোনোদিন করিনি। সেক্ষেত্রে আমি ট্রেনিং দিয়ে দেখবো, দেন স্যালারি ডিসকাস করবো। ওকে, এগ্রি উইথ দ্যাট? হ্যাঁ।